এখানে শ্বশুর বাড়িতে বসে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না? শ্বশুর বাড়ি কিন্তু আমি বলিনি, এটা বলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো কেডা স্বামী কেডা স্ত্রী আমরা আগে বুঝি না, এখন তো বুঝছি যে বউ কার বাড়িতে গেছে? স্বামীর বাড়িতে। এবং সেখানে বসে তিনি যে ষড়যন্ত্র করছে ইন্ডিয়াকে সাথে নিয়ে, ইউনূস মিয়ার মতো লোক যদি চেয়ারে না থাকতো এক থাপ্পড়ে সরাইয়া উল্টা আবার অ্যাকশন শুরু করে দিত। কয়দিন আগে এক সাক্ষাৎকার দেখলাম আপনার ফেসবুকে, একটা রিক্সাওয়ালা, ওই যে ইউটিউবারওয়ালা জিজ্ঞাসা করতেছে রিক্সাওয়ালারে, আগামীবার তুমি কারে ভোট দিবা? রিক্সাওয়ালা বলতেছে অমুক দল, একটা ইসলামী দল যেটা সবচেয়ে বড়, ওটার নাম বললো, আমি অমুক দলকে ভোট দেবো। রিক্সাওয়ালাকে আবার জিজ্ঞাসা করতেছে আমি কিন্তু তোমারে চিনি, তুমি কিন্তু গাঁজা খাও। রিক্সাওয়ালা বলতেছে এবার হাসতে হাসতে, কথা ঠিক, আমি গাঁজা খাই, তো গাঁজা খাইয়া তুমি ইসলামী দলে ভোট দিবা? সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা বলতেছে আমিও চাই মদ গাঁজা ছাড়তে, কিন্তু পারি না, সঙ্গ দোষে নষ্ট হইয়া যায়। আমিও চাই গাঁজা বন্ধ হইয়া যাক, তাহলে খাইতে আর পামু না। ওরা ক্ষমতা আসলে গাঁজা মদ থাকবে না। আল্লাহ তাআলা বাংলাদেশের দিকে নেক নজর দিয়েছেন। সর্বশেষ জাকসুর নির্বাচন তার প্রমাণ। ইসলাম আসতেছে, ঠেকাতে পারবা না। আমিও বলছি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তবেই। কিন্তু মাঝে মাঝে জালের নিচে মাছ পড়ার পরেও মাছ ছুটে যায়, এমন ঘটনাও আছে। 5টা নির্বাচন বলছে, বিশ্ববিদ্যালয় নির্বাচন বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশ চালায়, তারা ডিসি হয়, তারা এসপি হয়, তারা টিওনা হয়, তারা সচিব হয়। ওরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো বলছে আমরা ইসলামের পক্ষে, আমরা মাথা তুলে দাঁড়াতে পারলে কেউ ঠেকাতে পারবে না। আমরা যারা ইসলামকে ভালোবাসি, পীর সাহেবরা ইসলামকে ভালোবাসে, তারা পালকিতে চড়ে দাওয়াত দিয়েছে। এই পীর সাহেবরা ঘোড়ার পিঠে চড়ে দাওয়াত দিয়েছে, পায়ে হেঁটে দাওয়াত দিয়েছে। ওই পীর সাহেবদের দাওয়াতের কারণে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। এ শাহজালাল, এ শাহ মাকদুম, এ খানজাহান আলী, এ চরমনাই, এ সরসিনা, এ মোকরব, এ ধামতি, আমি ধামতির ছাত্র। ওয়াজ শুনে কেউ বুঝতে পারে আমি পীর বিরোধী কথা বলেছি না। আমি অনেকের উদাহরণ দিয়েছি, শুধু পীর সাহেবের গায়ে যেন না লাগে। আমি জানি এই দেশে ইসলাম কায়েমের পক্ষে পীর সাহেবদের ভূমিকা লাগবেই, তারা আছে। চরমনার পীর সাহেব তো সবচেয়ে ভালো ভূমিকা রাখছে, ঠিক কিনা? আমরা অন্য পীর সাহেবদেরকে বলবো চরমনার মতো আপনারা শুরু করে দেন। ইসলামের পক্ষে সবাই দাঁড়ালে আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কয়দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে একটা মেয়ে নারে তাকবীর স্লোগান দিয়েছে, আরেক দল লোক তার হাত থেকে মাইক কেড়ে নিয়েছে। যারা দেখেছেন তারা ইয়েস বলেন, দেখেছেন? হ্যাঁ বলুন। যারা নারে তাকবীর পছন্দ করে না, আল্লাহর ধ্বনি সহ্য করে না, ওদেরকে বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। ওরা আপনাদের আলেমদের সাথে মিশতেছে, মিশা কইতাছে টুপি মাথা দিয়া যে আমরা ইসলামের পক্ষে। এগুলো ধোঁকাবাজি করছে, ওদের বিশ্বাস করা যাবে না। আমাদেরকে যদি বিশ্বাস করাইতে হয়, যারা তাকবীরওয়ালা মেয়ে শান্তা আমার বোন যে জাকসুতে জিতেছে, আরে তারা তাকবীর ধ্বনিকে সহ্য করতে চেয়েছে, আমার আল্লাহ সেখানে তাকবীর ধ্বনি উচ্চকিত করে দিয়েছে। আমরা পীর সাহেবরা এক হয়ে যাব, বক্তারা এক হয়ে যাব, আলেমরা এক হয়ে যাব। আমরা জমিনে কার দিন কায়েম করতে চাই? আওয়াজ দিয়ে বলুন, কার দিন?